আজ বছরের শেষ দিন, তার উপরে হচ্ছে চৈত্র সংক্রান্তি। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা তো ঘুম থেকে উঠেই পড়েছি তাড়াতাড়ি করে। আজকে যেহেতু অনেক কাজকর্ম থাকে, পরিষ্কার করে নিচ্ছি, বাসি ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে একেবারে ঘরটাও মুছে নিচ্ছি। তো এখন প্রায় মনে হচ্ছে 6:45টার মতো বাজে। তো আমি সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তারপরে কিন্তু আজকে একেবারে স্নান টান করে চলে আসবো, কেননা আজকের দিনে তো তাড়াতাড়ি ঠাকুর পুজোটা দিতে হয়। আর এইদিকে স্নান টান করে চলে আসলাম ফুল তুলতে। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। তো এই ফুলটা না একটা জবা ফুল, আর এই ফুলটা এতটাই ভালো লাগে দেখতে, অনেকটাই বড় হয়। আজকের দিনে কিন্তু আমাদের মধ্যে পাচন খাওয়া হয়। তো আমাদের মধ্যে আজকের দিনে সমস্ত রকমের সবজি দিয়ে একটা সবজি বানানো হবে, যেটাকে আমরা পাচন বলি। আর এটা কিন্তু সবার ঘরে ঘরেই বানানো হয়। আর আমাদের মধ্যে এই নিয়মটা আছে। তোমাদের মধ্যে কার কার এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ এদিকে স্নান টান করে এসে এটা গাছ থেকে ফুলগুলো তুলে নেব। সমস্ত গাছের ফুল পেরে নিলাম। এবার ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি। আর আজকে না আমাদের মধ্যে দরজায় মালা দিতে হয়, তাই জন্য মালা গেঁথে নিচ্ছি। তো সমস্ত দরজাতে কিন্তু মালা দিতে হবে। আর এই যে দেখো মালাগুলো গেঁথে নিচ্ছি। আর যেহেতু আকন ফুলটা পাওয়া যায়নি, তো অন্য ফুল দিয়েই গাঁথছি আর কি। এরপর কয়েকটা মালা গেঁথে তারপরে দরজায় লাগিয়ে দেবো। আর এদিকে ঠাকুর পুজোটা কিন্তু দিয়ে দিলাম। তো এই যে দেখো মালাগুলো গাঁথা হয়ে গেছে, এখন দরজায় টাঙিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে কিন্তু নিম পাতাও রাখতে হবে। তো নিম পাতার মালাটা না বানিয়ে নিম পাতাগুলো সাইডে দিয়ে দেব। তো এগুলো রাখলে না, নিমের হাওয়া তো এমনিতে ভালো ঘরের জন্য, ঘরে যাতে অসুখ বিসুখ না হয়, তাই জন্য কিন্তু এই নিমের পাতাগুলো রাখতে হয়। তো এটা যতদিন থাকবে থাকবে, তারপরে শুকিয়ে গেলে ফেলে দিতে হবে। আর আজকের দিনে কিন্তু এই ছোটোখাটো নিয়মগুলো পালন করেই আমাদের দিনটা কাটছে। তো তোমাদের কিভাবে কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মিনি ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে দেখো মালাটা লাগিয়ে নিলাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আর ঠাকুর ঘরটাও একবার দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে সকালবেলা দই চিড়া মুড়ি খই সব কিছু খেয়ে টেয়ে তারপরে সবজি কাটতে বসে পড়লাম। দেখো কত ধরনের সবজি। আর এই যে দেখো সমস্ত সবজিটা কেটে রান্নাটা বসিয়ে দিলাম। আর এটা কিন্তু আমাদের মধ্যে আজকের দিনে খাওয়া হবে। আর দেখো বানিয়ে নিচ্ছি। তারপরে আমি রান্না করতে করতে একটা আম এনেছিলাম, আমটা খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই অবধি রাখবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। টাটা।